গুনগুন হাতটা দেখি স্টার পেয়েছে, হার্ট পেয়েছে, দেখবে এই দেখো কালার করে দিয়েছে ম্যাম আবার হার্টটাকে। আর স্টারটা দেখি এই হাতে, স্টারটা দেখি এই হাতে, স্টার দিশান দিশান এই দেখো। গুনগুন তুমি এত হ্যাপি হয়ে গেছো কেন গুনগুন? ডিম খেয়ে? হ্যাঁ ডিম খেয়ে এত খুশি হয়ে গেলি? একবার করো, একবার করো। Afternoon everyone, welcome back to the channel to a new vlog. আজকে আফটারনুন কেন বললাম, কারণ এখন 1টা বাজে। আমি নিচে এলাম গুনগুনকে নিতে। সকাল থেকে আজকে কেন হয়নি, সকালবেলা ওরা স্কুলে গেছে, তারপর আমার নিজের একটু কাজ ছিল, এইটা তো এখনও কমছে না, কিসেই যাচ্ছি। কালকের ভিডিওটা এডিট করার ছিল, তো সব কিছু মিলিয়ে সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, একটু দেরি হলো। এখন বাজে 1টা, নিচে আসলাম, গুনগুন দুজনেই আসবে, কি জানি কি করছে। ম্যামকে তো জিজ্ঞেস করলাম, ম্যাম বললো না না কান্নাকাটি করছে না, ঠিকই আছে, শি ইজ গুড। ঠিক আছে আসুক, আসলে জানতে পারবো কী করেছে না করেছে। ক্লাস থেকে বেরিয়েছে না, নিজের ক্লাসে বসেছিল না গরুর ক্লাসে গিয়ে বসেছিল, কী করেছে ভগবান জানে। তো সেই জন্য ওই একটাই টেনশন, আর কিছু না। আর নর্মালি কাঁদছে না যখন, তাহলে ম্যাম ফোন করেনি যখন, তার মানে কাঁদছে না, ঠিকই আছে। আর আমার শরীর অসম্ভব উইক, ফোনটা বেশিক্ষণ তুলে আমি কথা বলতে পারছি না, মানে এতটাই উইক লাগছে ভেতর থেকে। আর এই কাশিটা কিছুতেই কমছে না, ওষুধপত্র খাচ্ছি, সিরাপ খাচ্ছি, সব খাচ্ছি, গরম জল খেয়ে খেয়ে তো ভেতরটা সেদ্ধ হয়ে গেল আমার, তারপরেও কাশিটা কমছে না। গুনগুনকে দেখি, উকুল থেকে এসে গেছো মা, দেখে সরো দেখে সরো, ক্লিপটা খুলে দিই, মাথাটা ঘেমে গেছে, নিকায় মাছ ফেলে দিচ্ছি সব। হ্যাঁ খোলো, দাও, ইয়া দাও না, ওটা খুলতে হবে না, থাক। আচ্ছা ঠিক আছে, আর একটা খোলো, হ্যাঁ খুলে দাও, রাত্রিবেলা, হ্যাঁ খোলো দাও। গনু গুনগুন তুমি আজকে কি করলে স্কুলে গিয়ে? টি শার্টটা খুলে দিয়ায়, টি শার্টটা খুলে দিয়ায়, ঘেমে গেছিস পুরো। হ্যাঁ আচ্ছা গুনগুন হাতটা দেখি স্টার পেয়েছে, হার্ট পেয়েছে, দেখবে এই দেখো কালার করে দিয়েছে ম্যাম আবার হার্টটাকে। না আর স্টারটা দেখি এই হাতে, স্টারটা দেখি এই হাতে, স্টার দিশান দিশান এই দেখো। বাবা গনু, এই যে দাদাই আছে, দাদাই, দাদা ও দাদা, আমি কি বলছি ওইটা তুমি দেখবে কি করে? হ্যাঁ যা, সব ঢেকেই গেল। এ মা, দাদাই বেবি আজকে তোমার ক্লাসে বসেছিল? হ্যাঁ বসেছিল, তুই বলিসনি অন্য ক্লাসে যেতে, তারপর কখন গেল? যাইনি, ম্যাম নিয়ে যায়নি, নিয়ে গেলে কাঁদছে। হায় রে কপাল, এই তো এক বড় ঝামেলা হলো। এটা কি করে ঠিক করবো আমি? আসলে ভুলটা টিচারদেরই হয়েছে, প্রথম দিনকেই এই অপশনটা ওকে দেখানোই উচিত হয়নি যে ওর দাদা আছে স্কুলে। যেহেতু একদিন দুদিন তা হ্যাবিট হয়ে গেছে, এখন ওকে ক্লাস থেকে আর বার করা যায় না। ওর একদিনে তো আর কমে যাবে না, 2-3 দিন লাগবে। চালাচ্ছি এখন, 2-3 দিন টাইম লাগবে, 2-3 দিন টাইম লাগলে তারপর ঠিক হবে। দেখি তোমার ইউনিফর্মটা দেখি, নতুন ইউনিফর্মটা। গনুর কালকে চুল কাটার দাদাটা আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, যেই কারণে জট পড়ে গেছে, যেই কারণে চুল কাটাটা হয়নি কালকে। আজকে ভালো করে তেল দিয়ে চান করে দেবো, চল। আমি কালকে শ্যাম্পু করিয়েও রাখলাম চুলটা কাটবে বলে, তো আসেনি।
আজকে তো হবে না মঙ্গলবার, আজকে ভালো করে তেল দিয়ে চান করিয়ে দেবো দুজনকে। শ্যাম্পু দেবো না আজকে, শ্যাম্পু আজকে দেবো কেন? কালকে দিয়েছিলাম ওর দাদাটা আসবে বলে, ওই জন্য শ্যাম্পু করে দিয়েছিলাম, আসেনি। ঠিক আছে, পাপা গিয়ে কাটিয়ে নিয়ে আসবে, যদিও একান্ত এই উইকে না আসে। ছেলেটা বেশ ভালো, সেই কোভিডের টাইম থেকে আরবান কোম্পানি থেকে কন্ট্যাক্ট করা, সে লাস্ট 3 বছর ধরেও আসছে আমাদের বাড়িতে গনুর চুল কাটতে। তো খুব ভালো ছেলেটা, ভালো কাটে, সুন্দর করে কাটে, আর বাড়িতে এসে সকাল সকাল এসে কেটে দিয়ে যায়। বেবির এখন কাটবো না, বেবির দুর্গাপুজোর আগে কাটবো। ছোট্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গুনগুন তুমি এত হ্যাপি হয়ে গেছো কেন গুনগুন? ডিম খেয়ে? হ্যাঁ, ডিম খেয়ে এত খুশি হয়ে গেলি? একবার করো তো মুখটা এরকম করো। একবার করো, একবার করো। করো এরকম। এই কোথায় যাচ্ছিস তোরা? বাড়ি। কোথায় যাচ্ছ গুনগুন? বাড়ি। ইন্নি বাড়ি যাচ্ছ? ওয়াও, আমরা এখন বাইকে করে ইন্নি বাড়ি যাবো? হ্যাঁ, গুনগুন, এ গুনগুন ফুচকা খাচ্ছে গুনগুন। নাইস, টেস্টি। আর এই বাচ্চাটা কি করছে এখানে? কেন কেন? গুনগুন, বাবা গুনগুন। বাজে এখন 9:45, আমরা ঘুরে বেরিয়ে কাজকর্ম সেরে তারপর বাড়ি গেলাম। বেরিয়েছিলাম বেসিক্যালি আরও গনু গুনগুনের জুতো নেওয়ার ছিল বাটা থেকে। তারপরে বেরিয়েছি যখন, খাওয়া দাওয়া তো করতেই হয় কিছু, দাদা একটু ফুচকা খেতে গেছিলাম, মুখটার কোনো স্বাদ নেই, একটুখানি ফুচকা খেলাম, ঝাল আমি খাই না, টক দিয়ে মেখে। আর একটুখানি বাবার জন্য, বাবা মা আর বড় মাসির জন্য একটু দই পুরি আনলাম, আর গনু গুনগুনের জুতো কিনলাম। মামা জুতো দেখা, জুতো নিয়ে এসো, জুতো দেখাই চলো। এটা সাইডে থাক, তো দেখিয়ে নাও, আবার গুছিয়ে রাখবে। গনুর একটু হোমওয়ার্ক ছিল, আমি এসে হোমওয়ার্কটা করিয়ে দিলাম, হোমওয়ার্ক করে নিয়ে দাও রাখ, দেখতেই তো পাচ্ছি না, জুতো ধরে দাঁড়িয়ে আছিস। এই দেখো কি সুন্দর, বাবা বা খুব পছন্দ হয়েছে গনুর। গনু গুনগুন দুজনেই জুতো নিজেরা পছন্দ করে কিনেছে। আর আরগুলো দেখা, আরগুলো দেখা। বেবিরটা দেখো, এটা হচ্ছে বেবির। এটা গনুর, এটা গনুর আর একটা ওয়ান মোর পেয়ার। ভীষণ কমফোর্টেবল, আর আমি তো বাটা ছাড়া ওদের নিই না অন্য কোনো জায়গা থেকে। আর এইটা না গুনগুনের, কি সুন্দর, গুনগুনের জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চাদের তো বাটা ছাড়া আমি কোনো জায়গা থেকে জুতো কিনি না। ও আচ্ছা, এইটা ভালো জুতো মামা, এটা সুন্দর জুতো, এটা পাঞ্জিয়ান দিয়ে পরবো আমরা। ওই গ্রেটা পর, গ্রেটা। বাচ্চাদের তো বাটা ছাড়া, যেটা বলছিলাম, আমি তো কোনো জায়গা থেকে কিনি না, আর মানে কি বলবো, কিনি না, কিনতেও চাই না। আমার মনে হয় যেন একটা জুতো পরাবো কিন্তু বাটার পরাবো, মানে আমার একটু বায়াসড বাটার প্রতি, কারণ জুতোগুলো তো সত্যি খুব কমফোর্টেবল হয়, আর বাচ্চাদের নরম পায়ের জন্য বেস্ট। ফোসকা পরা, ব্যথা করা, গোড়ালিতে ব্যথা করা কিচ্ছু হয় না। তো সেই জন্য অনেকদিন ধরে বেরোতে পারছিলাম না বলে কেনাটা হচ্ছিল না। আর অনলাইনেও বাটার অ্যাভেলেবল, কিন্তু আমার যেন মনে হয় সামনে দেখে পরে, এক একটা জুতোর না এক এক রকম ডিজাইন হয়, ফিটিং বলো মানে স্টাইল বলো, পরে দেখে নেওয়াটাই বেটার। ওই জন্যে সময় হচ্ছিল না, মানে গনুর পাপার সময় হচ্ছিল না। আমার একটা ঘরে পরার হাওয়াই চটি খুঁজছিলাম, কিন্তু আমি যেরকম পরি সেই রকম পেলাম না। মোটা মোটা স্ট্র্যাপ দেওয়া ছিল, খুব একটা পরে খুব একটা মানে কিরকম একটা লাগলো। আমি অনলাইনে নিয়ে নেবো, আমি তো অনলাইনেই কিনে নিই। কিন্তু চলো, এইসব কাজগুলো টুকটাক ছিল। গনুর হোমওয়ার্ক ছিল, গনু ফটাক করে এসে হোমওয়ার্কটা করে নিল। এইবারে খাওয়া দাওয়া করব, মানে করাবো,
আর গনু জুতোটা পরেই ঘুরে বেড়াচ্ছে, এত পছন্দ হচ্ছে। খাওয়া দাওয়া করাবো, করিয়ে একটু দেরি করেই উঠেছে আজকে বিকেলে, ঘুমোচ্ছিল দুজনেই, তো যেই কারণে তারা নেই, ঘুমিয়ে পড়ার টাইম আছে।